অ্যাকচুয়ালি কম বাজেটের ছবি হলে না একেই বলে যে হয়তো বাজেট কম হতে পারে, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল, তুমি একটা ফ্লেভার পাবে এই ছবিটার মধ্যে। যে ছবিটা সত্যি কথা বলতে তার নাম হচ্ছে উৎসব। সত্যি একটা উৎসবের মতনই একটা ফিলিংস দিয়েছে। আমি যখন এই উৎসব মুভিটা আমি যখন দেখছিলাম, আমার যে একটা মনে হচ্ছে না যে আমি একটা বাংলাদেশের একটা মুভি দেখছি। কারণ এই কম বাজেটের ছবিগুলো, বাংলাদেশের যে ছবিগুলো হয় না, সেগুলো একটা নাটকের মতন লাগে। মানে একটা অতটা আপডেশন নেই, মানে অতটা আপডেট নেই সেই ছবিগুলো। কিন্তু এই যে উৎসব, এই ছবিটা আমি যখন দেখছিলাম, আমি ভুলেই গেছি যে এটা একটা বাংলাদেশের মুভি বলে। মানে তারা নিজেরা তাদের সিনেমাগুলোকে কতটা আপডেট করেছে সেটা মানে জানার জন্য, দেখার জন্য, কম বাজেটের মুভি দেখার জন্য আপনাকে এই ছবিটা দেখতে হবে, যে ছবিটার নাম হচ্ছে যে উৎসব, যেখানে আমরা অভিনয় করতে দেখেছি। আমি সত্যি কথা প্রথমে বলে দিচ্ছি, আমি অনেক অভিনেতার নাম জানি না ওখানকার, কিন্তু যাদের নামগুলো জানি সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে চঞ্চল স্যার, তারপরে জয়া হাসান। এই দুজনের নাম আমি জানি। বেশ ভালো লেগেছে তাদের অভিনয়গুলো। এবং আমি বলবো যে এই ছবিটার একটা গল্পটা এতটা ন্যাচারাল, আমাদের সবার সঙ্গে কিন্তু এই জিনিসগুলো ঘটে। সেই বাস্তবটাকে এত সুন্দরভাবে একটা কমেডি, একটা হরর এত সুন্দরভাবে তারা মানে প্রেজেন্টেশনটা করেছে, পরিবেশন আমাদের কাছে করেছে। মানে আপনি যখন দেখবেন না, আপনার না মানে জাস্ট মনটা ভরে যাবে এইরকম। আপনি যদি বলেন যে এখানে অভিনয় যারা যারা করেছে, ঠিক আছে, যেরকম মোবারক স্যার, তারপরে যে মানে জীবন কাহিনী নিয়ে যার জীবন কাহিনী নিয়ে জাহাঙ্গীর, যার নাম মানে ক্যারেক্টারটার নাম, এত সুন্দর ওনারা অভিনয়গুলো করেছে, আপনি তাকিয়ে থাকবেন। একটা ঈদের ছবি, ঈদে এসেছিল এই ছবিটা। স্বাভাবিক সেই সময় তাণ্ডব এসেছিল এবং আরও ছবিগুলো এসেছিল। তবুও আমি বলব যে এই ছবিটা একটা ভালো কালেকশান করেছিল। এটা আরও ভালো কালেকশান করতে পারত। তার কারণ এর লোকেশানগুলো এত ভালো। মধুমিতা সিনেমা হল, আমরা দেখেছি যে মধুমিতা সিনেমা হল আমরা বাইরে দিয়ে দেখেছি, ভেতরটা এত সুন্দরভাবে তারা দেখিয়েছে। এবং যে লোকেশানগুলো তারা কিন্তু ব্যাপক ব্যাপক একদম চুজগুলো করেছে, অসাধারণ লেগেছে। এবং জয়া হাসানের অভিনয় যেটা বলবো, যে কেউ নিজেকে নিজে নিয়ে এরকম রোস্ট করতে পারে, খিল্লি করতে পারে, সেটা বস আমার একঘর লেগেছে। একঘর, যে নিজেকে নিজেই রোস্ট করছে, ঠিক আছে? মানে এত ন্যাচারাল, এত সুন্দর অভিনয় করেছে জয়া হাসান এখানে। আর প্রথমে যখন চঞ্চল চৌধুরী যখন এন্ট্রিটা নিয়েছে, সেই হাওয়া সিনেমার গানটা, সাদা সাদা কালা কালা, ওইখানেই এত ব্যাপক লাগছে। ওই জায়গাটাতে কিন্তু ব্যাপক লাগছে। ওনার ওয়াইফ মানে জাহাঙ্গীরের যে ক্যারেক্টারটা, ওনার ওয়াইফের যিনি ক্যারেক্টারটা করেছে, মানে যখন ওল্ড যে বয়স্কায় যে এটা, ওই যে লাস্টে যে গাড়িতে করে যাবে, মানে যখন তাকিয়ে থাকবে, ওই জায়গাটা না সত্যি এতটা আপনার মানে এত ইমোশনাল হয়ে যাবেন, মানে আলাদা একটা ভাইবস আপনাকে দিয়েছে। এবং এই গল্পটা, বেসিক্যালি এই গল্পটা একটা সিম্পল, একটা মানুষ কিপ্টে, সে এতটাই কিপ্টে, তার কাছের মানুষজন তাকে মানে একদমই পছন্দ করতে পারে না। সে যদি ৳৫ খরচ করে, সে ১০ বার ভাবে। এই জন্য তার জীবনে প্রত্যেকটা মানুষ এসেছে আর চলে গেছে, এসেছে আর চলে গেছে। এইরকম করতে করতে তার ভুলটাকে ধরানোর জন্যই ৩ অবতার আসবে। এবার সেই ৩ অবতার কিভাবে তার জীবনটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে, সেটাই দেখার জন্য এই বইটা তৈরি হয়েছিল, উৎসব। আশা করি এতদিনে আপনারা দেখে নিয়েছেন। আমার ভালো লেগেছে, বিশ্বাস করুন। মানে মন ভরে গেছে। মানে যে ছবিটার মধ্যে ড্রামা আছে, ইমোশান আছে, একটা খুব ভালো গল্প আছে। একটা ন্যাচারাল, মানে একটা পরিষ্কার সাদাসিধে একটা গল্প যাকে বলে, শুদ্ধ গল্প যাকে বলে, সেই গল্পটাই হচ্ছে কিন্তু উৎসব। ফাটিয়ে করেছে। মানে যারা অভিনয় করেছে এবং যে গল্পটা লিখেছে এবং যে পরিচালক, অসাধারণ। অসাধারণ থেকে অসাধারণ। আমি এই ছবিটাকে যদি আমি যদি মানে রেটিং দিই, আমি 10 অফ 10 দিচ্ছি এই ছবিটাকে রেটিং। তো যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন চরকিতে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।